सुपर हिट्स 93.5 रेड एफएम। मेरा नाम है निमेश और मैं रिपोर्ट कर रहा हूँ आप सभी के लिए सीनेटर होटल से, जहाँ पर आज हाफ सीरियस मूवी के स्टार कास्ट आए हुए हैं। जी हाँ, आज यहाँ पर म्यूजिक लॉन्च की गई है इस मूवी की और हमारे साथ इस वक्त एक्ट्रेस सुदीप्ता है, उनके साथ हमारी बातें होने वाली है। सुदीप्ता, फर्स्ट ऑफ ऑल अ वेरी वार्म वेलकম टू यू ऑन रेड एफएम। থ্যাংক ইউ সো মাচ। সব থেকে আগে তোমার থেকে জানতে চাইবো, আজকে আমরা চলে এসেছি কিছুক্ষণ আগে মিউজিক লঞ্চ হলো সিনেমার নাম হাফ সিরিয়াস। এই সিনেমাটা নিয়ে যদি তোমার কিছু বলতে হয়, এই সিনেমা তোমার রোলটা নিয়ে যদি বলো। সিনেমাটা হাফ সিরিয়াস, তো যারা আসবেন তারা ফুল সিরিয়াসে আসবেন না, হাফ সিরিয়াসে আসবেন আর হাফ সিরিয়াসলি ছবিটা দেখবেন। আর আমি কি বলবো, আই এম প্লেইং স্বাগতা, মানে ইটস আ স্টোরি উইদিন আ স্টোরি। তো দ্য রাইটার অনিরুদ্ধ, হি রাইটস আ ফিল্ম স্টোরি এবং যেরম যেরম লেখে সেরম সেরম দৃশ্যগুলো আমরা হতে দেখি। আই এম প্লেইং অনিরুদ্ধ's ওয়াইফ এবং অনিরুদ্ধ স্বাগতা এই কাপলের জীবনে যেরম ঘটতে থাকে ঘটনা, সেইভাবে ওর লেখা গল্পও এগোতে থাকে এবং সেই মতো আমরা হাফ সিরিয়াস ছবিটাও এগোতে দেখি। তো ইটস ভেরি ভেরি ইন্টারেস্টিং পার্ট অফ দ্য ফিল্ম। মিউজিক লঞ্চে এসেছি, মিউজিক নিয়ে যদি কথা বলি, মিউজিকটা কেমন, তোমার কেমন লাগে? প্রচণ্ড মজার লেগেছে, হাফ সিরিয়াস মোটেই লাগেনি, খুব মজার লেগেছে। এবং যেহেতু অনেকেই এতক্ষণে জেনে গেছেন যে একটু স্বর্গ মর্ত এসব গল্প টল্প আছে আর কি। তো স্বর্গ মর্ত বাংলা ছবি বললেই যে কটা বাংলা ছবির নাম মানে ফ্ল্যাশের মতো চোখের সামনে আসে, সে সব কটা ছবির নাম লিরিকেও আছে, গানের লিরিকের মধ্যেও আছে। তো ইটস ভেরি ইন্টারেস্টিং, ইট সাউন্ডস ইন্টারেস্টিং অ্যান্ড আই থিঙ্ক লোকে খুব এন্টারটেইনড হবে। প্রায় 40 লক্ষ লোক তোমাকে শুনছে অন রেড এফএম রাইট নাও। তোমাকে আমরা মিস করছি বিগ বসে। হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? রিয়েলি এক্সপিরিয়েন্স ওয়াজ গুড। মানে আমি যতক্ষণ ছিলাম এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। বেরিয়ে আসার পরে যা যা শুনলাম তাতে একটু মনটা খারাপ হলো যে এইসব হলো নাকি, কখন হলো, পাশের ঘরে কি হয়েছে আমি তো টের পাইনি, বা মানে আমি যেখানে ছিলাম না সেখানে কি ঘটেছে তো টের পাইনি। সেটা বেরিয়ে এসে জানলাম লোকজনের মুখে, দেখলাম অনেক কিছু আপলোডেড ইয়েগুলো থেকে, ট্রেলার ইউটিউব থেকে। তো একটু মনটা খারাপ হলো, মানে আমি এক্সপেক্ট করিনি এরকমটা। যতক্ষণ ছিলাম আই এনজয়েড আ লট। আচ্ছা, তোমার প্রেডিকশন কি কি হবে বিগ বসে, কারা টপ 3 তে থাকবে, কে জিততে পারে? Big Boss is a show where you should never be a stupid enough to predict anything. So I'm not going to predict anything. এরপরে যদি রিয়েলিটি শোজে আরো চান্স পাও তুমি যাবে, আর কি রি এন্ট্রি কি হতে পারে বিগ বসে, কিছু এরকম কিছু একটা টুইস্ট আসতে পারে? No idea, no idea. আর রিয়েলিটি শো আমি আগে কখনো করিনি। আমি হোস্ট করেছি, জাজ করেছি, ডিরেক্ট করেছি, প্রডিউস করেছি, কিন্তু নিজে কখনো কন্টেস্ট করিনি। সেই অর্থে রিয়েলিটি শো তো বাংলায় হয়ও নি, এই প্রথম একটা রিয়েলিটি শো হলো, which you can call a reality show. তো গুড এক্সপিরিয়েন্স, অনেক কিছু শিখলাম, নট অনলি অ্যাজ এ কন্টেস্টেন্ট। শোটা যেভাবে মানে সব বানানো হচ্ছে সেটা থেকে অনেক কিছু শেখার আছে। আই এম ভেরি এনরিচড আফটার কামিং आउट ऑफ दिस शो। थैंक यू सो मच सुदीप्ता हमारे साथ কথা বলার জন্য। এবার हमारे साथ थी एक्ट्रेस है सुदीप्ता, जिनके साथ हम लाइव ऑन एयर बातें कर रहे थे। सीनेटर होटल से लाइव रिपोर्ट कर रहा हूँ, जहाँ पर आज